বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। ছাত্রদলের যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, সকলের পুঙ্খানুপুঙ্খ বিচার ছাত্রদল আদায় করে ছাড়বে। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা জানি এটি একটি স্বল্পকালীন সরকার, সেজন্য তাদের নিকট গুম খুনের বিচার চেয়ে লাভ নেই। আমরা সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল অধীর আগ্রহ অপেক্ষা করছি। এই বাংলাদেশে যেদিন অতি শীঘ্রই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারণ জনগণের সরকার, স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন আমার এই জনি বাপ্পি সহ এই ঢাকা মহানগর উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম ছাত্রদলের যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, সকলের পুঙ্খানুপুঙ্খ বিচার ছাত্রদল আদায় করে ছাড়বে। সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে। সামান্য কোনো ইস্যু পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারই ধারাবাহিকতায় গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই পুরো ঘটনার জন্যে অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, সকলের সুস্থতা কামনা করছি। সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে, ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। আমরা বারবার আমাদের সকল সমাবেশে, সকল মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটি বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা, যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। ছাত্রদলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্রদলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল।